হযরত ইউসুফ আলাইহিস সালামকে যে তার ভাইয়েরা কুয়ায় ফেলে দিয়েছিলেন, এটা কি নারীর কারণে দিয়েছিলেন? দুইটা কারণে তাকে তার ভাইয়েরা কুয়ায় ফেলে দিয়েছিলেন মারার জন্য। একটা ছিল ক্ষমতা আর একটা ছিল সম্পদ আর সম্মান। এই দুই কারণে ভাই ভাইয়ের শত্রু আজও দুনিয়াতে আছে না? তাহলে আজকে আমরা আলোচনা করব কোন সূরা থেকে? সূরা ইউসুফ থেকে। আয়াত কয়টা? 111। রুকু কয়টা? নাজিল হয়েছে কোথায়? মক্কা। মক্কা। আমার কলিজার ভাইয়েরা, এই সূরার বৈশিষ্ট্যগুলো কয়েকটা বৈশিষ্ট্য বলে দেই। এই সূরার প্রথম শিক্ষাটাই হলো কোরআনকে আল্লাহ পাক ইংরেজি ভাষায়, বাংলা ভাষায় নাযিল করেন নাই, আরবি ভাষায় নাযিল করেছেন। তার কারণ হলো পৃথিবীতে যত ভাষা আছে সকল ভাষা থেকে অনুবাদ করা যায় না, কিন্তু শুধুমাত্র আরবি ভাষা সকল ভাষায় অনুবাদ করা যায়। এজন্যই কোরআনকে আরবি ভাষায় নাযিল করেছেন কে? দুই নাম্বার শিক্ষা হলো নবীরা যে স্বপ্ন দেখেন এটা শুধু স্বপ্ন নয়, এটা হলো ওহী। মুমিনদের স্বপ্নের ব্যাখ্যা আছে না নাই? তিন নাম্বার শিক্ষা হলো ভাই যখন ভাইয়ের শত্রু হয়ে যায় বুঝতে হবে এখানে স্বার্থ আছে না? চার নাম্বার শিক্ষা হলো এই সূরাতে আল্লাহ বুঝাই দিছে তুমি যত ভালো মানুষই হও না কেন, মুমিন যদি হও মাঝে মধ্যে জেলখানায়ও যাওয়া লাগে। আস্তে কইছেন, আস্তে কইছেন। ইউসুফ আলাইহিস সালাম কোথায় গেছে? পাঁচ নাম্বার শিক্ষা হলো আল্লাহ জানায় দিলেন নারী জাতির ফিতনা বড় মারাত্মক। এই ফিতনা থেকে যদি বাঁচতে চাও নিজেদের ঈমানকে মজবুত করার দরকার আছে না নাই? এটা কোন সূরার শিক্ষা? এরকমের কয়টা শিক্ষা সূরা ইউসুফে আল্লাহ আমাদের জন্য দিলেন? 41টা শিক্ষা দিয়া সূরাতুল ইউসুফ আমাদের জন্য নাযিল করলেন কে? শেষবারের মতো বলেন সূরার নাম? আয়াত, রুকু, নাযিল হয়েছে কোথায়? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শুরু করছি ওই আল্লাহর নামে যিনি পরম দাতা ও দয়ালু। আল্লাহ পাক বক্তব্য দিচ্ছেন আলিফ লাম রা। এই শব্দের অর্থ আমরা জানি না, আল্লাহু আ'লাম বিমুরাদিহি। এটা আল্লাহ আমাদের জানায় নাই। আল্লাহ বলছেন আলিফ লাম রা, এতটুকু শেষ। এটার অর্থ আল্লাহ জানে। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। আল্লাহ পাক বলছেন তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। আমি এখন যে ঘটনাটা তোমাদেরকে শোনাবো এটাকে কিসসা মনে করো না, উপন্যাস মনে করো না। আমি এখন যে ঘটনা শোনাবো এটা হলো স্পষ্ট কিতাবের আয়াত। ঠান্ডা মাথায় খুব খেয়াল করেন। আল্লাহ পাক আমাদেরকে শোনাবেন ইউসুফ আলাইহিস সালামের জীবনী ঘটনা, কিন্তু আল্লাহ আগেই সতর্ক করলেন এটা কিন্তু ঘটনা না, এটা কিন্তু কিসসা না, এটা কিন্তু উপন্যাস না। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, এটা হলো স্পষ্ট কিতাবের আয়াত। এটাকে গল্প মনে করা যাবে না, কারণ এই গল্প আমি গল্প বলার জন্য বলি নাই। এই গল্পের ভিতরে মুমিনের জন্য অসংখ্য শিক্ষা আছে না? আল্লাহ জানায় দিলেন এটা কিতাব, স্পষ্ট কিতাবের আয়াত। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। নিশ্চয় আমি এটা নাযিল করেছি আরবি ভাষায়। সুবহানাল্লাহ বলেন। কোরআন আল্লাহ নাযিল করছে কি ভাষায়? আরবি ভাষায় আল্লাহ নাযিল করে দিয়েছেন আমার ভাইয়েরা। আরবি ভাষায় কোরআন নাযিলের যতগুলা কারণ তার ভিতরে সবচেয়ে বড় কারণ হলো আরবি ভাষা সবচেয়ে সহজ। এখন বলবেন আমরা তো পারি না, আমরা প্র্যাকটিস করি না যার কারণে পারি না, কিন্তু আমাদের বাংলা ভাষার ভিতরে অসংখ্য আরবি শব্দ আছে না? যেমন কলম, এটা কি বাংলা? এটা কি জোরে গান? আরবি শব্দ।
এমন হাজার হাজার শব্দ আছে, সেদিকে গেলাম না। আল্লাহ পাক বলছেন আমি কোরআন নাযিল করেছি আরবি ভাষায়। আপনি কোরআনকে বোঝার জন্য যে কোনো ভাষায় বুঝতে পারেন, আপনার জন্য নিষেধাজ্ঞা নাই। কিন্তু যখন আপনি কোরআন তেলাওয়াত করবেন তখন কোন ভাষায় করা লাগবে? আমার দেশে কিছু লোক আছে, মেধার অভাব নাই, ঢাকা ভার্সিটিতে পড়ছে, অক্সফোর্ডে পড়ছে, ডক্টরেটও করছে, শিক্ষকতাও করছে, বড় বড় চাকরিও করছে, শেষ বয়সে যায় কোরআন তেলাওয়াত করতে চায়। আমাদের ফোন দেয়, মোল্লা ভাই কোরআন তো আগে শিখে দেয়, এখন বাংলা উচ্চারণে কি কোরআন পড়া যাবে? আচ্ছা, আমি আপনাদের কাছে জানতে চাই, যে লোকটা ডক্টরেট করলো, যে লোকটা আপনার সচিবালয়ে চাকরি করলো, এত মেধা তার, এই লোকটা কোরআন শিখতে খুব বেশি কঠিন ব্যাপার? আমাদের দেশে মক্তবে যারা পড়ে ছোট ছোট বাচ্চা, দেখবেন আপনি এত ছোট ছোট বাচ্চারা ভাঙা ঘরে ঘুমায়, ভালোভাবে খানাও পায় না, কিন্তু কোরআন তেলাওয়াত করে কি করে না? আমার বাংলাদেশ নয়, সারা পৃথিবীর কথা যদি বলি, সারা পৃথিবীতে প্রতিনিয়ত এই কোরআনকে মুখস্থ করতে যায় কোটি কোটি মানুষ আছে না? বর্তমান বিশ্বে কোরআনের হাফেজের সংখ্যা 7 কোটির উপরে চলে গেছে। দিনে দিনে এটা বাড়ে না কমে? আরো জোরে বলেন। গরিবের বাচ্চা ভাত খাইতে ভাত পায় না, হাফেজ হয়ে যায়। আপনি ডক্টরেট করা লোক, আপনি বাংলা উচ্চারণে আরবি পড়তে চান, আসলে আপনি ইচ্ছা করলেই 15 দিনে কোরআন শিখতে পারেন, শিখেন না কারণ আপনার ভিতরে মানসিক রোগ আছে না? নাই। আল্লাহ কোরআনে বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। কোরআনকে আমি সহজ করে নাযিল করেছি, আমার কোরআনের কাছে যারাই আসবে কোরআন বুঝায় দিবেন কে? আর জোরে বলেন কে? পৃথিবীর কোন ভাষাকে টাইনা টাইনা পড়া যায় না, কিন্তু কোরআন টাইনা টাইনা পড়া লাগে কি লাগে না? পৃথিবীর কোন ভাষায় মদ নাই, গুন্না নাই, মাখরাজ নাই, আছে নাকি? আস্তে কইছেন, আছে নাকি? ইংরেজির ভিতরে কোনো টান আছে? কিন্তু কোরআনের মধ্যে টান আছে না নাই? যেটাকে বলা হয় মদ। আমাদের চেয়ারম্যান সাহেবের নাম কি? জাহাঙ্গীর। আস্তে কয় জাহাঙ্গীর। এবার খেয়াল করেন, ওনারা যদি আপনি বলেন ভাইজান আপনার নাম কি, উনি কয় আমার নাম জাহাঙ্গীর, আপনি কয় না ইংরেজিতে বলেন, উনি বলতেছে মাই নেম ইজ জাহাঙ্গীর। ওইগুনি আপনারা কবেন ইংরেজির মধ্যে মদ পাইছেন কই, কিন্তু আরবির ভিতরে মদ আছে না নাই? আমার কলিজার ভাইয়েরা, পৃথিবীর কারো কাছে এত সুন্দর গুন্না নাই, কোরআনে যত সুন্দর গুন্না আছে। এই জন্যই আরবি ভাষায় কোরআন নাযিল করেছেন কে? তাহলে তেলাওয়াত যদি করতে হয় আরবিতেই করা লাগবে। বুঝার জন্য বাংলা, ইংরেজি, উর্দু যা ইচ্ছা তা পড়েন, নিষেধাজ্ঞা নাই, কিন্তু যখন তেলাওয়াত করবেন আরবির বিকল্প কিছু না। বাংলাদেশের এক পোলা গেছে সৌদি আরব। কোথায় গেছে? তো মা ফোন দিছে, বাবা আরব দেশে গেছো, ভাষা কি বুঝো? কয় না আম্মা কিছু বুঝি না। কোন দেশে আইরা? কয় কথা কও কেমনে? কয় তাকায় থেকে কথা বলতে পারি নাই মা। কোন দেশে আইছি? এই দেশে আরবি ছাড়া কিচ্ছু চলে না, শুধু আজানটা দেয় বাংলায়, সব আরবি। আপনারা বুঝছেন না আর কথা? কি দেয় বাংলায়? আচ্ছা, আজান কি বাংলায় দেয়? অর্থাৎ সে তো বাংলাদেশে থাকতে একটু শুনে গেছে, এই জন্য তার কাছে মনে হয়েছে এটা বাংলা। এই জন্য মার কাছে কয় মা শুধু আজান বাংলা, সব। আমার কলেজের ভাইয়েরা, কথাটা হাসার জন্য বলি নাই। এই পৃথিবীতে যত ভাষা আছে, সকল ভাষা এক ভাষা থেকে আরেক ভাষার অনুবাদ করা যায় না, কিন্তু একটা মাত্র ভাষা আরবি ভাষা। পৃথিবীর এমন কোন ভাষা নাই যেই ভাষা থেকে আরবি ভাষার অনুবাদ করা যায় না। এজন্য সকল দেশের সকল গোত্রের মানুষ যাতে সহজে কোরআন বুঝতে পারে, এজন্যই আরবি ভাষায় নাযিল করেছেন কে? এই কথাটাই আল্লাহ বলছেন, ইন্না নিশ্চয় আমি আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। কোরআনটাকে আমি আরবি ভাষায় নাযিল করেছি যাতে তোমরা কোরআন বুঝতে পারো। কোরআন হলো আল্লাহর জিকির। জোরে কোন
কোরআন আল্লাহ। আমার দেশে জিকির নিয়ে তামসা আছে না? আহারে জিকির যে কত রকম, হালকা জিকির, বৈশা জিকির, দাঁড়াইয়া শুইয়া, তাদের কাছে আবার দলিল আছে না নাই? আবার লাফায়া লাফায়াও দেয়। অথচ আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। এখানে জিকির মানে আল্লাহর কোরআনের তেলাওয়াত, এটা জিকির মানে পিসা হুজুরের শিখানো জিকির না। আমার বাংলাদেশে জিকির শব্দটা শুনলে আমরা মনে করি লা ইলাহা ইল্লাল্লাহ অথবা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করে বলবে, এটার নাম জিকির। আল্লাহ কোরআনে জানায় দিয়েছেন না, এটার নাম জিকির নয়। জিকিরের সবচেয়ে বড় অর্থ হলো আল্লাহ পাকের কোরআন। সুবহানাল্লাহ বড় মিয়া। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। জিকির মানে কারে ডাকা? আস্তে কইছেন। কাউকে ডাকবেন আদবের সাথে না বেয়াদবের সাথে? আমি আমার জাহাঙ্গীর ভাইরে ডাকতে গেলাম, ওনার বাড়িতে যাইয়া আমার গাড়ি থামায়া জানালা খুইলা যদি ডাকি, ওই জাহাঙ্গীরা তুই কই, ওই জাহাঙ্গীর তুই কই, উনি আইবো? উনি কব মোল্লা ভাইয়ের তো ভালো জানতাম, এত বেয়াদব, চরম বেয়াদব। কথা ঠিক কি না? আচ্ছা আপনি আপনার আব্বারে ডাকতে গেছেন, আব্বারে যাই দিয়েছেন আব্বা আসিরে আব্বা, তা আপনার আব্বা আপনার সুমা দিব না? কি দিয়ে ভিড়াইব? কথা কয় না। আপনি আপনার বউর কাছে আজকে যান, বউর জিকির মানে বউরে ডাকা। 12টার পরে তাবারক এক প্যাকেট লইয়া যাবে, কবেন বউ কই, স্ত্রী কই, বেগম কই, বেগম কইব গাঞ্জা খাইছ, মাথা ঠিক না হওয়া পর্যন্ত দরজা খোলা হবে না। কথা ঠিক কিনা? আকাশ কার? আল্লাহ। জমিন কার? আল্লাহ। আমরা কার? তাহলে আল্লাহকে ডাকবেন, এখানে আদব কায়দার দরকার আছে না নাই? আল্লাহ বলছেন আমার মুমিনেরা যখন আমাকে ডাকে তাদের কলিজাগুলি আমার ভয়েতে কম্পমিত হয়ে যায়। কয়দিন আগে দেখলাম আমাদের তাহিরি ভাইয়ের সামনে আরেকতে জিকির বানায় ফলাইছে তাহিরির নামে। হেতে কয় কই রইলা গো তাহিরি ভাই, হেতে কয় আসি রে ভাই আসি। ঠিক ঠিক, দেখছেন না আপনারা? কথা বলেন, দেখেন নাই? আমি কিন্তু তাহিরির বিরুদ্ধে কথা বলার আমার কোনো প্রয়োজনই নাই, কিন্তু আমি বলতে চাইলাম এই ধরনের জিকির আমাদেরকে গাফেল এবং গোমরা করার সম্ভাবনা আছে না নাই? জিকির হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাকে কমিটি জানাইছে লোকেরা জায়গা হচ্ছে না, পেছন থেকে একটু জায়গা করে দিলে ভালো হয়। আমার কাছে মনে হয় এটা খুলে দেওয়া যায় না? না না, খুলে দিলে সমস্যা আছে। তাহলে পেছনে বসার জায়গা দিয়ে দেন, বিছানা দিয়ে দেন। আমার কলেজের ভাইরা তাহলে বলেন জিকির মানে কার? কার কাকে ডাকা? আরো জোরে বলেন কাকে? কোরআন কার জিকির? এটা আল্লাহ পাক বলছেন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। আমি কোরআনটাকে আরবি ভাষায় নাযিল করেছি যাতে করে তোমরা কোরআন বুঝতে পারো। তাহলে কোরআন বোঝার জন্য আরবি ভাষায় সহজ করেছেন কে? আল্লাহ বলছেন আর রহমান, অতীব দয়ালু তিনি, আল্লামাল কোরআন, যিনি আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন। আমাদের কলিজার ভিতরে কোরআন আছে না না? যার ভিতরে সূরাতুল ফাতিহা আছে, পুরা কোরআন তার কলিজায় আছে না না? আমার কলেজের ভাইয়ের আল্লাহ পাক বলছেন নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কাসাস বিমা আওহাইনা ইলাইকা। হে নবী, আমি আপনাকে এখন যেই ঘটনাটা শোনাবো এটা নিতান্ত ঘটনা নয়, এটা আপনার জন্য ওহী। আমি আপনার প্রতি ওহী নাযিল করলাম। হাযাল কোরআন, এটা গল্প নয়, এটা কোরআন। ইউসুফ জুলেখার ঘটনা, এটা কি গল্প না কোরআন? আস্তে কয়। আমার দেশের লোকেরা মনে করে ইউসুফ জুলেখার প্রেম ছিল, এটা মিথ্যা কথা। আমার দেশে গান বানাইছে ইউসুফ জুলেখার প্রেম, এটা 100% মিথ্যা কথা। কারণ ইউসুফ আলাইহিস সালাম আর জুলেখার মধ্যে কোনো প্রেম ছিল না, বরং এখানে একজন যুবক একজন নারীর ফেতনা থেকে কিভাবে বাঁচতে হয়, কতটা তাকওয়া অর্জন করতে হয় সেই শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে এই ঘটনা শোনাইছে।
মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আওহাইনা ইলাইকা হাযাল কোরআন, আমি যেই ঘটনা আপনাকে এখন শোনাবো এই ঘটনা আপনার প্রতি আমি ওহী করলাম। ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন, এই ঘটনা আমি আপনার আগে আর কাউকে জানাই নাই, আপনাকে জানায় দিলাম যাতে আপনি আপনার উম্মতদেরকে জানাতে পারেন আর আপনার উম্মতেরা এখান থেকে শিক্ষা নিয়ে তাকওয়া অর্জন করার দরকার আছে না? না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। আল্লাহ পাক বলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম রাতের বেলা ঘুমের ভিতরে স্বপ্ন দেখছে। সুবহানাল্লাহ বলেন। কি দেখছে? একজন নবী ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ 4টা তাকওয়া দিয়ে প্যাকেট করছে। জোরে বলেন কয়টা? 4টা তাকওয়া আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালামকে দান করেছেন। 1 নাম্বার তাকওয়া তিনি নিজে নবী, 2 নাম্বার তাকওয়া তিনার বাবা নবী, 3 নাম্বার তাকওয়া তিনার দাদা নবী, 4 নাম্বার তাকওয়া তার পরদাদাও নবী। আর আস্তে সুবহানাল্লাহ কোন। বংশের তাসির মানুষের মধ্যে আছে না নাই? আছে। বংশের একটা তাসির আছে। বংশের একটা কি আছে? তাসির আছে। রাজার ছেলে, চলাফেরাটা রাজার মতোই লাগে। আমার কলিজার ভাইয়েরা, ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ 4টা তাকওয়া দিয়েছে। কয়টা? 4টা। তিনি নবী, তার নাম ইউসুফ আলাইহিস সালাম। তার আব্বা নবী, বাপের নাম ইয়াকুব আলাইহিস সালাম। তিনার দাদা নবী, দাদার নাম হযরতে ঈসা আলাইহিস সালাম। তিনার পর দাদাও নবী, তিনার নাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহু আকবার বলো। আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালামের আব্বার নাম কি বলেন? ইয়াকুব আলাইহিস সালাম, তিনি একজন নবী। দাদার নাম ইসহাক আলাইহিস সালাম। দাদার নাম ইসহাক। পরদাদাকে লক্ষ্মীপুরের ভাষায় কি কয়? ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা। পরদাদা, পরদাদা হিজা, হিজা কি বলে? হিজা। এবার বলেন হযরত ইউসুফ আলাইহিস সালামের আব্বার নাম ইব্রাহিম। ইয়াকুব, ইয়াকুব, ইয়াকুব আলাইহিস সালামের আব্বার নাম ইসহাক। ইসহাক আলাইহিস সালামের আব্বার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। তাহলে নিজে নবী, বাপ নবী, দাদা নবী, পরদাদাও নবী। আপনি চিন্তা করছেন সিলসিলা কারে কয়? আমার কলেজার ভাইয়ারা, আল্লাহ পাক বলেন সেই ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন। সাধারণ মানুষের স্বপ্ন আর নবীদের স্বপ্ন একরকম নয়। বিশ্ব নবী বলেছেন কিছু যদি স্বপ্নে দেখো খবরদার যার তার কাছে বইলো না। বিশ্বস্ত লোক ছাড়া, মুত্তাকি ছাড়া, পরেজগার ব্যক্তি ছাড়া স্বপ্নের তাবির কারো কাছে জানতে চাইও না। আর আমাদের দেশের লোকেরা স্বপ্ন একটা দেখতে পারলে 100 জনের ফোন দিয়া জিগায় তাবির কি, এমন লোক আছে না? ঠান্ডা মাথায় বোঝেন নামাজ পড়ে না এক ওয়াক্ত, সুন্নত নাই, নফল নাই, ফরজ নাই, পর্দা নাই, পশিদা নাই, রোজাও নাই। কয়দিন পরে হুজুর রে যায় জিগায় হুজুর আমি তো নবীর স্বপ্ন দেখছি। কথা কি বুঝেন আপনারা আমার? এমন লোক আছে না নাই? আরে আমার নবীর কত ঠেয়া লাগছে তার। বিশ্বাস করেন নামাজ পড়ে না এক ওয়াক্ত, বিবিরে পর্দায় রাখে না, হালাল হারাম চেনে না, মাঝে মধ্যে জুমার নামাজে যায়, ঈদের নামাজে যায়। কয়দিন পরে ফোন দিয়া কয় হুজুর সাহেব আবার ঘুষের টাকা দিয়া 4 তলা বাড়িও বানাইছে। জিগায় হুজুর সাহেব আমি তো নবীরে স্বপ্নে দেখে ভালাইছি। আমার এই রকমের একজন ইঞ্জিনিয়ার ফোন দিয়া কয় মোল্লা ভাই আমি তো নবীরে স্বপ্ন দেখছি। আমি কই ভাই তুমি নবীরে স্বপ্ন দেখো নাই, তোমার সাথে শয়তানের সাক্ষাৎ হয়েছে, সাবধানে থেকো। 6 তালা বাড়ির মালিক কুমিল্লা, 6 তালা। সুন্নতের দ্বারের কাছে নাই, সারা জীবন খাইছে ঘুষ। এটা আমি নাই বা কইলাম, কি খাইছে? আমারে ফোন দিয়া জিজ্ঞাসা করে আমি তো নবীরে স্বপ্নে দেখছি। তা আমি কইলাম নবীরে দেখো নাই, তোমার সাথে শয়তানের সাক্ষাৎ হয়েছে, সাবধানে থেকো। নবীরে স্বপ্ন দেখা এত সহজ? তুই চিনিস ওই নবীকে, শয়তান তোরে দেখা দিচ্ছে।
আমার কলিজার ভাইয়েরা, মুমিনের স্বপ্নগুলো তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। একটা হলো নাফসানিয়াত, একটা হলো রব্বানিয়াত, আরেকটা হলো আমার কলিজার ভাইয়েরা শয়তানিয়াত। একটা আসে নিজের কল্পনা থেকে, স্বপ্ন কল্পনা করতে করতে রাতের বেলা ঘুমায় গেছেন, এই স্বপ্নের কোনো ব্যাখ্যা হয় না। আরেকটা হলো শয়তান আপনাকে দেখাইছে। আল্লাহর নবী বলেছেন, তুমি যখন শয়তানের তরফ থেকে কোনো খারাপ ভয়ানক স্বপ্ন দেখো, জাগ্রত হওয়ার পরে প্রথম সুন্নাত হলো বাম দিকে থুতু দিবা। কোন দিকে? বাম দিকে। খালি তো আশায় থাকেন জিলাপি কবে আইবো, এটা খাওয়ান সুন্নত। নেওয়ার সময় কারাকারি করেন। ভয়ানক স্বপ্ন দেখা বাম দিকে থুতু দেওয়া, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। বলেন এটা কি সুন্নত? আস্তে কয়, কার সুন্নত? আমাদের বাংলাদেশে আপনি স্বপ্ন দেখলেন, আজকে যাইয়া স্বপ্ন দেখা আবার ঘুম থেকে জায়গা সাথে সাথে বাম দিকে থুতু দিয়েন না, কারণ আমাদের বউরা ডাইনে থাকে না বামে থাকে। তো বউর নাকে মুখে থুতু দিলে কপালে মায়ের আছে না। বাম দিকে থুতু মানে বউর নাকে মুখে দেওয়া না, আস্তে করে একটু এমন জায়গায় দিবেন যাতে কারো গায়ে না পড়ে। এটা কি সুন্নত? বলেন এটা কি? এবার দোয়া পড়বেন, আল্লাহ আয় আল্লাহ, এই স্বপ্নের কোন খারাপ দিক যদি থেকে থাকে তুমি আমাকে হেফাজত করো, যদি কল্যাণ থাকে তুমি আমাকে দান করো। তাহলে বলেন স্বপ্ন কয় প্রকার? একটা হলো নিজের নফস থেকে দেখে, এটা বাদ। 2 নাম্বার শয়তান যেটা দেখায়, এটাও বাদ। আর 3 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন তার মুমিন বান্দাকে ভবিষ্যৎ সতর্ক করার জন্য দেখায়। এই স্বপ্নের ব্যাখ্যা আছে না? না। স্বপ্নের ব্যাখ্যা করতেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বাজে সুবহানাল্লাহ। স্বপ্নের ব্যাখ্যা করতেন হযরত ঈসা আলাইহিস সালাম। স্বপ্নের ব্যাখ্যা করতেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম। স্বপ্নের ব্যাখ্যা করতেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। আমার নবীও স্বপ্নের ব্যাখ্যা করতেন। ফজরের নামাজের পরে নবীজি সাহাবাদের দিকে ফিরতেন, জিজ্ঞেস করতেন তোমরা কে কি স্বপ্ন দেখছো? আল্লাহর নবী ব্যাখ্যা দিতেন, আমরা যে আযান দেই এটাও মুমিনের একটা স্বপ্ন। এই যে আমরা আযান দেই 5 ওয়াক্ত নামাজে, এটা কি? এটা একজন সাহাবার স্বপ্ন না? তাহলে মুমিনের স্বপ্ন শুধু স্বপ্ন নয়, এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভাই, জয় কইয়া সুবহানাল্লাহ। হুজুর সাহেব রে দাওয়াত দিয়েছে, আব্বারে স্বপ্ন দেখছে, এনে একটু দোয়া পড়া দিয়া যান। ব্যস্ততার কারণে হুজুর সাহেব যোহরের নামাজ রাস্তাঘাটে আদায় করতে পারে নাই, চিন্তা করছে সাহেবে দাওয়াতের বাড়ি যে নামাজটা পড়লাম। এবার বাড়িতে যায় যেই বিছানায় বইছে, হুজুর সাহেব কয় বাবা আমি তো যোহরের নামাজ পড়ি নাই, এখানে নামাজটা পড়ে ফেলাই। আল্লাহর দোয়ায় হুজুর এই বিছানায় পড়ে না, এটা নাপাক। তো তুই মুইতে রাখছ বিছানা। মুমিনের বিছানা পবিত্র থাকবে না অপবিত্র? মুমিন কি পবিত্র হইয়া ঘুমাবে না অপবিত্র হইয়া ঘুমাবে? আপনি যদি রাতের বেলা পবিত্র হইয়া ঘুমান, এই ঘুমের ভিতরে যদি আপনি মারা যান, কালিমা নসিব হয়ে যাবে, আপনি জান্নাতে চলে যাবেন। এই জন্য পবিত্র থাকলে লাভ আছে না? না। নিজে নাপাক, খেয়াল করেন, নিজে কি নাপাক। যে বিছানায় ঘুমাইছে বিছানাটাও নাপাক। শোয়ার সময় ডাইন কাতেও শোয় নাই, বাম কাতে শুয়েছিল, ঘুমের থেকে যাচ্ছে স্বপ্ন দেখা। এবার যায় হুজুরে জিগায়, হুজুর স্বপ্ন দেখছি, স্বপ্নের তাবিল করেন। এমন স্বপ্ন দেখুন না লোক বাংলাদেশের সংখ্যাটা কম না বেশি? স্বপ্ন হবে তখন 1 নম্বরে বিছানা পবিত্র হবে যখন, 2 নম্বরে আপনি নিজে পবিত্র থাকবেন যখন, 3 নম্বরে ঘুমের সময় ডান কাত হয়ে ঘুমাইছেন, ঘুমের ভিতরে বামে গেলে সমস্যা নাই। এই 3টা শর্ত পূরণ করে আপনি যদি স্বপ্ন দেখেন, ওই স্বপ্নের ব্যাখ্যা আছে। এছাড়া বাকি স্বপ্ন নাপাক হইয়া স্বপ্ন দেখা, বাম কাতে স্বপ্ন দেখা, এই স্বপ্নের ব্যাখ্যা নাই। এটা শয়তানের কাছ থেকে আসার সম্ভাবনা আছে না? নাই। ইস্তেখারা বুঝেন? ইস্তেখারা আপনি একটা কাজ করবেন ভবিষ্যতে, খেয়াল করেন, একটা কাজ আপনি হাতে নিছেন, এটা করলে ভালো হবে না খারাপ হবে? রেজাল্ট চাইতেছেন কার কাছে? আল্লাহর কাছে। 2 রাকাত নফল নামাজ পড়বেন। কয় রাকাত? 2 রাকাত। পবিত্র বিছানায় পবিত্র হইয়া 2 রাকাত নামাজ আদায় করবেন। নামাজ আদায় করে এই বিছানায় দোয়া করে শুয়ে ঘুমায় যাবেন। এই ঘুমের ভিতরে আপনি যদি একাধারে 21 দিন পর্যন্ত করতে থাকেন,
কোন কাজের নিয়ত করে টার্গেট নিয়ে, আপনি যদি এই কাজের জন্য নিয়ত করেন যে আল্লাহ আমি জানতে চাই এটা করলে ভালো হবে না খারাপ হবে, স্বপ্ন যোগে মোমেনকে দেখায় দেন কে? এটার নাম ইস্তেখারা। বলেন এটাকে কি বলা হয়? ইস্তেখারা। মনে থাকবে তো? তাহলে মূল আলোচনা আছে, নবীদের স্বপ্ন এটা শুধু স্বপ্ন নয়, এটা কি? এখন স্বপ্ন দেখছে একজন নবী, নাম কি? ইউসুফ আলাইহিস সালাম। স্বপ্নের কথা বলতেছেন যে আরেকজন নবীর কাছে, তিনার নাম কি? এবার খেয়াল করেন, ওই ইয ক্বালা ইউসুফু লি আবিহি, ইউসুফ আলাইহিস সালাম তার আব্বার কাছে যায় বললেন, ইয়া আবাতি, হে আমার আব্বা, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা, আমি স্বপ্নে দেখলাম 11টা তারকা, ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। ও আব্বা, আমি স্বপ্নে দেখলাম 11টা তারা। কয়টা? 11টা। চন্দ্র সূর্য কয়টা হইছে? 13টা। কয়টা হইছে? 13টা। 11টা তারকা, একটা চন্দ্র, একটা সূর্য আমাকে সেজদা দিয়ে পড়ে আছে। এই স্বপ্ন শোনার পরে ইয়াকুব আলাইহিস সালাম বুঝে ফেলাইছে এটা শুধু স্বপ্ন নয়, আমার ছেলের জন্য ভবিষ্যতের এই পরিকল্পনার কথা জানা দিবেন কে? তাফসীর ইবনে কাসির বর্ণনা থেকে নিয়ে সকল তাফসীরবিদ বলেছেন, হযরত ইউসুফ আলাইহিস সালামকে যে তার ভাইয়েরা, তার আব্বা আম্মা সেজদা দিয়ে পড়ে আছে, এর মানে ইউসুফকে সেজদা দেওয়া নয়, এটার মানে হলো ভবিষ্যতে তাদেরকে ইউসুফ আলাইহিস সালামের নেতৃত্ব অধীনস্থ হওয়া লাগবে। এটা কার কথা? বাপ কিন্তু ঠিকই স্বপ্ন বুঝা ফেলাইছে, কারণ বাপ তো নবী ইয়াকুব আলাইহিস সালাম। যখন ছেলে বলছে আব্বা আমি দেখলাম রাআইতুহুম লি সাজিদিন, আমাকে তারা সেজদা দিয়ে পড়ে আছে, আল্লাহ জানায় দি। এই কথা শোনার পরে বাপ বলতেছে ক্বালা ইয়া বুনাইয়া, এই ক্বালার ফাইল হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলতেছে, ও আমার লা আদলা ছেলে, লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা। ও আমার আদরের ছেলে, এই স্বপ্নের কথা কাউকে বলা যাবে না, কারণ যদি বলো প্রকাশ্য শত্রু হয়ে যাবে। নিজের ভাইয়েরা, শয়তান বসে নাই, শয়তান আমাদের বন্ধু না শত্রু? আমার কলেজের ভাইয়েরা, হযরত ইয়াকুব আলাইহিস সালাম ছেলেকে বলে দিয়েছে খবরদার এই স্বপ্নের কথা বলা যাবে না, যদি বলো ভাইয়েরাও শত্রু হয়ে যাবে। আমাদের বাংলাদেশে আমরা ফতুয়া দেই ভাই বড় ধন, যদিও পৃথক হয়, এই কথাটা ঠিক নয়। এটা নারীদের প্রতি একটা মিথ্যা অপবাদ দিলেন, কারণ আপনার মা, আপনার বোন, আপনার স্ত্রী, তাদের উপরে অপবাদ দিলে আপনার কবিরা গুনাহ কপালে আছে না? বরং মূল কথা হলো ভাই বড়ধন, যেটা আমাদের চেয়ারম্যান সাহেব বলে গেছে, ভাই বড়ধন রক্তেরই বাঁধন, যদিও পৃথক হয় সম্পদের কারণ। জমি জামা নিয়া, বাড়ি নিয়া ভাই ভাইকে হত্যা করে, এমন ভাই বাংলাদেশে আছে না? আপনারা 4 ভাই 5 ভাই, আপনারা যদি একসাথে থাকেন লাভ আছে না নাই? কথা কয় না। আপনারা 5 ভাই, কয় ভাই? 5 ভাই একসাথে আছেন, কথা মতো চলেন, 5 ভাই একসাথে ইউনিটি আছে। এলাকায় একটা জমি বিক্রি হবে 1 লাখ টাকা দামে, এক ভাই একা দিতে পারেন না, কষ্ট হয়, কিন্তু 5 ভাইয়ে যদি 1 লাখ টাকা জমি কিনেন, এক একজন দেওয়া লাগে কত? কথা বুঝেন না আপনারা? 20,000 টাকা কি খুব কঠিন ব্যাপার? 5 জনে দেশেন 20,000, কিন্তু জমির মালিক আপনারা। কিন্তু একজন বিক্রি করবে 1 লাখ টাকার জমিন, আরেক ভাই কয় তার সাথে কোনো জমি জমা কিনা হবে না। ভাই ভাইয়ের চেহারা দেখতে পারে না সম্পদের কারণে, বাড়ি ভাগ করা নিয়া, জমি ভাগ করা নিয়া, ভাই হইয়া ভাইয়ের বাড়ি জোর করে দখল করে রাখে, ঘর দখল করে রাখে, এমন ভাই আমাদের লক্ষ্মীপুরে না। রক্তের সম্পর্ক ভাই। 10 বার হজ করছেন, 15 বার আপনি উমরা করছেন, আপনি মনে করছেন আল্লাহর ওলি হয়ে গেছেন, বছরে একবার মক্কা যান। বিশ্বনবী হাদিসে বলেছেন, কাতে রেহেম যারা, যারা রক্তের সম্পর্ক ছিন্ন করে, তারা আল্লাহর জান্নাতে যেতে পারবে না। সবাই কয় না পারে? নবীজিকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আমার ভাইটা যদি আমার সাথে সম্পর্ক রাখতে না চায় আমি কি করব? আল্লাহর নবী বলেন, তোমাকে হাত পা বেঁধে পুকুরে ফেলায় দিলে তুমি যেমন বাঁচার জন্য চেষ্টা করবা, তুমি আজীবন তোমার যতদিন মৃত্যু না আসে তোমার পক্ষ থেকে তোমার ভাইয়ের সাথে সম্পর্ক ঠিক রাখার চেষ্টা চালায়া যাও, আল্লাহর জান্নাতে চলে যাবা। সুবহানাল্লাহ পড়ো মিয়া। অথচ ভাই হইয়া ভাইয়ের 10 ফিট দখল করে রাখছে, 10 বার আমিন আনছে, মাপছে, বিচার মানি তাল গাছ আমার, 10 বার আমিন আইনা ভাইয়ের জায়গা ফেরত দেয় না, এমন ভাই আমাদের লক্ষ্মীপুরে নাই। কথা কি বলবো? কথা কি বলবো? বন্ধের সম্পদ খাইয়া ফেলায় এমন ভাই আছে। আজকের মাহফিলে যারা আছেন বুকে হাত দিয়া বলেন, কিয়ামতের ময়দানে 3টা মামলা আল্লাহর আদালতে প্রথম হবে। জোরে বলেন কয়টা? প্রথম মামলা শিরিকের মামলা, শিরিক করবেন যারা ধরা পড়বেন তারা। 2 নাম্বার মামলা পরের হক। বাংলাদেশের অনেক বাপ শুধুমাত্র এক ছেলেরে ঠকায় দিছে, আরেকটারে জিতায় দিছে, এই কারণে আল্লাহর আদালতে মামলা খাবে এমন বাপ আছে না? এক পোলারে 200 গোপনে বেশি লেখা দিয়ে দেয়, এমন বাপ নাই? আজকের মাহফিলে নাই, আজকের মাহফিলে নাই। মুরব্বী বাবারা কপালে চুমু দিয়া বলে যায়, আপনি জন্ম দিয়েছেন, প্রত্যেকটা সন্তান আপনার কাছে সমান। আপনি গোপনে যায় লক্ষ্মীপুরের রেজিস্ট্রি অফিসে যাইয়া একটা ছেলেরে 500 জায়গা জমি বেশি দিয়ে গেছেন, আরেকটারে ঠকায়া গেছেন। আপনি মনে করছেন সে আপনার জন্য অনেক কিছু করবে, আপনি এটা দেওয়ার কারণে আল্লাহর আদালতে মামলা গায়া আসামি হওয়া লাগবে। আপনি যেই আশায় দিয়েছেন পূর্ণ হবে না। আপনি যদি মরার সময় আজরাইলকে দেখার পরে পেশাব পায়খানা করে দেন, যেই পোলারে 500 বেশি দিয়েছেন, আপনি পায়খানা করার কারণে আপনার লাশটা গোসল দিতে রাজি হবে না। কথা বুঝেন নাই? আপনি একটা পোলারে 500 বেশি দিয়ে গেছেন, আপনি মরার সময় যদি পেশাব পায়খানা করেন, এলাকার মোল্লা যদি কয় তোরা তো 500 জায়গা তোর বাপে বেশি দিয়ে গেছে, তোর বাপের গোসল তুই দিবি, রাজি হইব নি? আসতে কয় হতে পারে যেটারে ঠকায় দিয়েছেন এটা আপনার জন্য দোয়া করে চোখ বাসাবে, যেটারে জিতায় দিয়েছেন এটার কারণে আল্লাহর আদালতে মামলা খায়া জাহান্নামে যাওয়া লাগবে। এই পোলার ক্ষমতা নাই আপনাকে জাহান্নাম থেকে বাঁচায়। আর কেমনে বুঝাই? এক পোলারে বেশি দিয়া আরেকটারে কম দিলে মামলা খাইতে হবে কার আদালতে? আল্লাহর আদালতে। কার আদালত? তবে যেই মামলাটা আপনি খাবেন এই মামলায় আল্লাহ আপনারে বাঁচাবে না, কারণ আল্লাহ পাক বলেন পরের হক আমার কাছে ক্ষমা। আসতে কয় পরের হক আমার কাছে ক্ষমা। কিছু কিছু বাপ আছে ছেলেদেরকে বাড়ি দেয়, ঘর দেয়, জমি জমা দেয়, কিন্তু মেয়েদেরকে কিছুই দেয় না, এমন বাপও আছে না নাই? এই বাবাকেও কিয়ামতে আল্লাহর আদালতে মামলা খাওয়া লাগবে। আজকের মাহফিলে যারা আছেন, যারা শুনছেন, বাপের বেটা হইলে বুকে হাত দিয়া আপনি কয়জন বলতে পারবেন যে আমি আমার বোনের হক, আমার মেয়ের হক আমি 100-100 কোরআনের আইন অনুযায়ী দিছি? এরকমের বলার ক্ষমতা একেবারে অল্প লোকের আছে। কথা কি ঠিক বললাম? ম্যাক্সিমাম লোকেরা মেয়ের হক, ছেলে মেয়ের হক নষ্ট করার অপরাধে জাহান্নামে যাবে। ম্যাক্সিমাম লোকেরা ভাইয়ের হক নষ্ট করার কারণে জাহান্নামে যাবে। আমার কলিজার ভাইরা এই কথাটা আল্লাহ জানায় দিলেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার ছেলেকে সাবধান করে দিলেন, বাবা ভাই তো ভাই, রক্তের বাঁধন, কিন্তু যখন তারা বুঝতে পারবে তুমি তাদের নেতা হবা, তুমি ক্ষমতার মালিক হবা, তুমি তাদের চাইতে বেশি মর্যাদার মালিক হবা, নিশ্চিত তারা তোমার শত্রু হয়ে যাবে। আর এই স্বপ্নের ব্যাখ্যা হলো তাদেরকে তোমার অধীনস্থ হওয়া লাগবে। এই জন্য তাদেরকে স্বপ্নের কথা বলা যাবে না। যদি বলো ভাইয়েরাও তোমার শত্রু হবে, শয়তান তো শত্রু আছেই। কথা কি বুঝাইতে পারলাম? আমার কলেজার বাইরে এই জন্য আল্লাহ পাক বলছেন স্বপ্নের কথা কাউকে বলা যাবে না। এটা বলে দিলেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান মানুষের শত্রু, কিন্তু হযরত ইউসুফ আলাইহিস সালাম সহজ সরল মানুষ,
নবীরা তো সহজ সরলই হয়, বুঝতে পারে নাই, ভাইদের কাছে যায় স্বপ্নের কথাটা বললেন, ভাইদের কাছে যাইয়া স্বপ্নের কথাটা বলে দিলেন। কথা বলতেছে কে? আল্লাহ। আল্লাহ কথা বলতেছেন কে? আল্লাহ। কাদেরকে বলতেছে? আমাদেরকে বলতেছে। স্বপ্নের কথাটা ভাইদের কাছে বলে দিলেন। বলছে যেদিন সেদিন বিকাল বেলা ভাইয়েরা গোপন মিটিং লাগায় দিছে। ভাইদের বক্তব্যটা কোরআনে এভাবে আসছে, ভাইয়েরা বলতেছে আমরা তো 10 ভাই, বেনিয়ামিন সহ 11 জন, আমরা তো এক ইউনিটির ভিতরে আছি, আমাদের মধ্যে মিল আছে, মহব্বত আছে, আমরা বড়, আমাদের মধ্যে কেউ নেতা হতে পারবো না, আমাদের মধ্যে কেউ নবী হতে পারতো না, অথচ 10 নাম্বার ভাই ইউসুফের জন্য সব দরজা খোলা। এটা বাবার ষড়যন্ত্র, এটা মানা যায় না। কথা কি বুঝতেছেন? আচ্ছা, এটা কি বাবার ষড়যন্ত্র না আল্লাহর সিদ্ধান্ত? আমার কলেজার ভাইয়েরা, পুরা ঘটনা বলা আমার উদ্দেশ্য না, গল্প বলার জন্য আমি এখানে আসি নাই। তাহলে ভাই যে শত্রু হয়, এখানে সম্পদ আসল কারণ আছে না? আহারে, ভাই হইয়া ভাইয়ের চেহারার দিকে তাকায় না। একটা ভাই কোটি কোটি টাকার মালিক, তারপরে প্রতিদিন মাছ মাংস রান্না করা হয়, ছেলে মেয়ে নিয়ে খায়, বন্ধু বান্ধব নিয়ে খায়। নিজের ভাইটা মাসে একবার গোস্ত খাইতে পারে না, মাংস খাইতে পারে না, মাছ খাইতে পারে না, এতটুকুন তরকারি দিয়া ভাইকে সাহায্য সহযোগিতা করার মন মানসিকতা নাই, এমন ডাকাত মার্কা ভাই বাংলাদেশেও আছে না? নাই। আপনি ভাই, আপনি কিভাবে খান? আপনার কলিজা আঘাত লাগে না যে আমি ভালো ভালো খাচ্ছি, আমার ভাইটা খাবার পায় না? রান্না করছে আপনার ঘরে মাছ মাংস, খাইতে বসছেন ছোট্ট ছোট্ট একটা পেয়ালা দিয়া, ভাইটার জন্য একটু তরকারি দিলে লাভ না লস? আরো জোরে বলেন। তবে সমাজের মধ্যে একদল সর্দার থাকে যারা ইচ্ছা করে বাইয়ে বাইয়ে ঝগড়া লাগায় দিয়ে ওনারা 2 ভাইয়ের কাছ থেকে চা খায়, পাত্তি খায়, এমন সর্দার আমাদের দেশে আছে না? আমি একটা গল্প শুনে আপনাদেরকে, এটা গল্প না, ভাইয়ে ভাইয়ে মিল্লা থাকলে বিপদ আছে না? নাই। আহারে, 2 ভাই বাপে রেখে যাওয়া সম্পদ ভাগ করবে, সম্পদ তেমন নাই, আছে একটা তাল গাছ আর একটা গাবি। আপনারা আর কথা বুঝেননি? ভাইয়ের সম্পদ কয়টা? একটা তাল গাছ, একটা গাবি। চেয়ারম্যান সাহেবের কাছে গেছে বুদ্ধির জন্য, আমরা তো 2 ভাই, আমাদের সম্পদ কিভাবে বন্টন হবে? চেয়ারম্যান সাহেব বিকালে দেখা করেছে, একজন দেখা করছে। চেয়ারম্যান কে তোর কাছে 1000 টাকা আছে নি? আপনি না, মানে আপনারে দিয়ে বুঝাই, এরকম চেয়ারম্যান আছে না? কয় তোর কাছে 1000 টাকা, কয় টাকা দিয়া কি করবেন? কয় বুদ্ধি কি এমনি এমনি আইনি, দেখ না তোরে কেমন জিতানটা জিতাই। চেয়ারম্যান সাহেব 500 আছে, কয় দে 500ই দে। আমার দেশে যারা সমাজে বিচার করে ঘুষ খায়, এডিরে 5 টাকা দিলেও নেয়। কথা আসতে কোন কেন 20 টাকাও নেয়, আছে না? নাই। মানে গু খাইতে খাইতে এমন জায়গায় গেছে, হিয়ালের টাও খায়। আপনারা হাসেন, এগুলোই বাস্তবতা, যে সাক্ষী আছে না? কথা বলেন, আছে না? নাই। চেয়ারম্যান সাহেব কিন্তু গেছে নিয়ত করে যে আজকে ন্যায় বিচার করবো, কিন্তু 5,000 খাইয়া ঠেললা চেয়ারম্যান উড়ে এলায়। ঠিক এমন সর্দার আছে না? না। এবার 500 টাকা পাইয়া বুদ্ধি দিছে, কালকে সকালে বাঘ হবে, কারোরে ঠকানো হবে না, তুই কোনো কথা কইস না। এবার 2 ভাইয়ের মধ্যে সম্পদ ভাগ করতেছে। যেটা ঘুষ দিছে, যখন তাল গাছ ভাগ করছে, যেটা ঘুষ দিছে ওইটারে তাল গাছের দিছে আগা, আর যেটা টাকা দেয় না এটারে দিছে গোড়া। কথা বুঝতেছেন? আর গাবি যেটা ঘুষ দিছে এটারে দিছে পাছা, আর যেটা ঘুষ দেয় না এটারে দিছে সামনা, মাথা। তো একটারে আগা আর একটারে পাছা। 2 ভাই খুব খুশি হয়েছে, মাশাআল্লাহ, চমৎকার বিচার করছে না? বাস দিছে, যাক। তো মহিলারা কিন্তু চালাক আছে, ঘরে যখন গেছে, ওই যেটায় তাল গাছের গোড়া পাইছে, গাভীর সামনা পাইছে, সেটার বউ কয়
তোমারে তো মুলা দিয়ে দিছে, বাক তো করে নাই। ভাই বলতেছে থাবড়ায় দাঁত ফেলা দেন, তোরা মহিলার কারণে আমাদের ভাইয়ে বেয়ে যাও। চুপ, কোনো কথা কইস না। অনেক দিন যাবত তাল গাছের গোড়া যার পানি দেয় সে, কিন্তু তাল খায় আরেকজন। গাভীর পাছা নিচে যেতে হেতে বয়ে বয়ে খায়, ঘাস খাওয়ায় ওই ভাই, আর হেতে দুধ খায়। কারণ দুধ কি সামনে থাকে না পেছনে থাকে? বউ ফুসিং দিতে দিতে এক পর্যায়ে কয়, আচ্ছা তুমি আমার একটা কথা শোনো। কয় কি? কয় তাল গাছের আগা তোমার না গোড়া তোমার? কয় গোড়া আমার। কয় তুমি এত দূর থেকে কান্দ করে পানি এনে কি লেগে ডালো? তুমি কয়েকদিন রেস্টে থাকো, তোমার পানি ডালার দরকার না, তুমি আমার এই কথাটা শোনো। আর গাবি তোমার সামনে না পেছনে? কয় আমার সামনে। কয় তুমি গাবিরে ঘাস খাওয়াও না কয়েকদিন, তুমি রেস্টে থাকো। কত খাওয়াইছো? আমার এই কথাটা শোনো, বাকি তোমার ভাইয়েরটা তোমার ভাইয়ের থাক। এখন তাল গাছে যখন পানি দেয় না, আর ফলন হওয়ার কোনো সম্ভাবনা আসেনি? তাল নাই। বাইরে যায় কয় কিরে ভাই তাল গাছে পানি দেস না কেন? এবার ভাই কয় আমার হইলো গোড়া, আমার গোড়া লয়ে আমি আছি, তোমার আগা লয়ে তুমি থাও। গাভীরে ঘাস খাওয়ায় না, দুধ আছে নেই। এটা কিন্তু গল্প, হাদিস না, কথাটা বুঝাইতেছি। এখন গাভীরে যখন ঘাস খাওয়ায় না, গাভী গেছে শুকাইয়া, দুধ নাই। যে কয় কিরে ভাই ঘাস খাওয়াস না কেন? আমি আমার মাথা লয়ে আছি, তুমি তোমার ফাঁসা লইয়া থাও। এবার আবার গেছে ওই বুদ্ধি আছে চেয়ারম্যানের কাছে। যাই কয় চেয়ারম্যান সব কি বুদ্ধি দিচ্ছেন? সে তো তাল গাছেও পানি দেয় না, গভীরেও ঘাস খাওয়ায় না। এবার চেয়ারম্যান কয় যা হইছে হইছে, এবার কিন্তু তোমার ভাই চালাকি বুঝা ভালাইছে, আর বাঁচা নাই। এবার কয় বাড়িতে গেলাম, বাড়িতে যায় কয় ভাই যা হইছে তা সব তোর, সব আমার মিলে মিশে খা। আপনারা চার ভাই, কয় ভাই? চারজন। চারদিকে থাকলে সমাজের কিছু লোকের লাভ আছে না নাই? প্রথম লাভ হইলো যত জমি জামা থাকুক সবটি বেচাইতে পারবে আপনাদের দিয়ে। কথা কয় না? কথা কয় না? 2 নাম্বার লাভ হইলো আপনারা লাইগা থাকলে মামলা করে জমি জামা বেচবে, আরেক দলে মজা পেয়ে কিনবে। কথা কি ঠিক বললাম? এই জন্য নিজের জ্ঞান নিজে আহরণ করেন। আমার কলেজের ভাইয়েরা হযরত ইউসুফ আলাইহিস সালাম বুঝতে পারে নাই স্বপ্নের কথাটা। যখন এই ভাইদের কাছে বললেন, ভাইয়েরা গোপন মিটিং করে ঘোষণা দিলেন, আমরা তো এক যুগে আছি, একসাথে আছি। ইউসুফ যদি বাইচা থাকে তাহলে আমরা কার খালু? ইউসুফকে বাঁচতে দেওয়া যাবে না, তাকে হত্যা করা হবে। ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে তারা 2টা সিদ্ধান্ত নিলেন। একটা হলো তাকে হয় আটকায় দেওয়া হবে, না হয় তাকে হত্যা করা হবে। শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নিলেন হত্যা করবে, কিন্তু নিবে কেমনে? হযরত ইয়াকুব আলাইহিস সালাম নিজের ছেলে ইউসুফকে দূরে সরায় না, চোখে চোখে রাখে। এবার 10 ভাই একসাথে যায় বাপের কাছে বলতেছে, আব্বা আমরা তো মাঠে গরু ছাগল চড়াইতে যাই, আমরা তো একসাথে থাকি, জামাতবদ্ধ হয়ে থাকি, আমাদের সাথে ইউসুফরে দেন। আপনি যেমন ইউসুফকে ভালোবাসেন, আমরাও তো তাকে ভালোবাসি। আমরা মাঠে যাব, একসাথে দৌড়াদৌড়ি করব, একসাথে খেলবো, একসাথে খাওয়া দাওয়া করব। কয়টা কথা বলছে? 3টা। কয়টা? প্রথমে বলছে আপনি যেমন ভালোবাসেন আমরাও তো ভালোবাসি। আমার কলেজের ভাইয়েরা, শত্রু কখনো আপনাকে ক্ষতি করতে পারবে না ততক্ষণ ওই শত্রু আপনার কাছের লোককে ব্যবহার করে না যতক্ষণ। এই পৃথিবীতে নিমক হারামি যারা করে তারা দূরের হয় না, কাছের হয়। মীর জাফর আলীর নাম শুনছেন? আমাদের দেশে আমরা গালি দিই, তে একটা মীর জাফর বলি কিনা? অথচ মীর জাফর এটা কি গালি না একজনের নাম? সেদিকে গেলাম না, ইতিহাস তো আর বলতেছি না। মীর জাফর আলীর আসল নাম হলো মীর জাফর আলী খান। কি নাম? মীর জাফর আলী খান। আমার ভাইয়েরা, বেঈমানি করার কারণে জাফর আলী এখন খান, আর জাফর আলী খান নাই, এখন মানুষ কয় মীর জাফর, গালি হয়ে গেছে। আমার ভাইয়েরা, হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা বাপের কাছে যায়, আব্বা আমরাও তো তারে ভালোবাসি, আমরা যদি ওই মাঠের মধ্যে গরু ছাগল চড়াইতে যাই, আমরা তাকে পাহারা দেব, একসাথে দৌড়াদৌড়ি করব, একসাথে খেলাধুলা করবে। হযরত ইউসুফের মন ভালো থাকবে, আমাদের সাথে দিয়ে দেন। আব্বা কয় না, তোমাদের বিশ্বাস হয় না। কারণ বাপ তো জানে কোন ছেলেটা কি অবস্থা, কেমন আছে। যাই হোক, ওই ঘটনা বলা উদ্দেশ্য নয়।
আমার কলেজার ভাইয়েরা, তাহলে ভাই যে এখানে ভাইয়ের শত্রু হইল, কারণ ছিল কয়টা? জোরে কয় না? হাত পা বাইদা হযরত ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে ফালায়া দিছে। তিনি কি কুয়ার মধ্যে মরছে না বাঁচছে? আল্লাহ জানায় দিছে এটা কুয়া না, এটা হলো একটা টানেল। আমার ইউসুফকে তারা হাত পা বাইদা এক মুখ দিয়ে ফালায়া দিছে, আর এক দিক থেকে আমি ইউসুফকে মিশরের প্রেসিডেন্ট বানায়া দিলাম। আমার কলেজার বাইরে সূরা ইউসুফের একটা শিক্ষা হলো নারীর ফিতনা। আল্লাহর নবী দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিন নিসা। হে আল্লাহ, তুমি আমাকে নারীর ফিতনা থেকে বাঁচাও। দাজ্জালের ফিতনা যত ভয়ানক, নারীর ফিতনা তার চেয়ে আরো ভয়ানক। সম্মানিত লোকেরা যখন নারীর ফিতনায় জড়ায় যায়, নিজের ইজ্জত হারায়, এমন ঘটনাও আমার সমাজে আছে না নাই? তবে নারীদেরকে একা দোষ দিয়ে না, আগে কথাটা বুঝেন। হযরত ইউসুফ আলাইহিস সালামের কথা বলছিলাম, তাকে যখন আল্লাহ মিশরের রাজ সিংহাসনে পৌঁছায় দিলেন, প্রথমে নজরে পড়ছে জুলেখার। কার নজরে পড়ছে? জুলেখার। জুলেখা যখন ইউসুফ আলাইহিস সালামকে দেখছে, চোখ ফিরাতে পারে না। এত সুন্দর করে ইউসুফ আলাইহিস সালামকে বানাইছেন কে? শানিদা কায় বুয়াতে মানেন দে দিদা তোরা দিদা ও ইউসুফ রা শানিদা। যুবক নবী ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর ছিলেন। ও কলিজার যুবকেরা, নারীর ফিতনায় পড়ো না, জিনার কাছাকাছি যাও না, জড়ায় যাও না। আমি এতটুকুন বলে দিতে চাই, হযরত ইউসুফ আলাইহিস সালামকে জুলেখা যখন দেখছিলেন, জুলেখা পাগল হয়ে গেছে। এমন পাগল হয়েছে রে ভাই, এবার জুলেখা চলে বলে কৌশলে কাছে পেতে চাও। তখনকার সময় তো আর অশ্লীল ভিডিও নাই। জুলেখা নিজের আন্দরমহল 10টা গেট পার হইয়া জুলেখার আসল রুমে যাওয়া লাগতো। সে ওই যে শিল্পীরা যারা তুলি দিয়ে ছবি আঁকে, তাদেরকে দিয়া নিজের রুমের 4টা দেয়ালের মধ্যে নগ্ন চিত্র অঙ্কন করছে। কি চিত্র? এমন নগ্ন চিত্র যেগুলা দেখলে যুবকদের মাথা গরম হয়ে যাওয়ার কথা। আমার কলেজার ভাইয়েরা, এইভাবে করে ছবি এঁকে সময় মতো ইউসুফকে ডাকলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম রুমের ভিতরে ঢুকে দেখেন নগ্ন চিত্র। নজর করে দেখে পাশে দোলনার মধ্যে একটা বাচ্চা শুয়ে আছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম দাঁড়ায় আছে। জুলেখা কথাবার্তা বলার এক পর্যায়ে কুপ্রস্তাব দিলেন। এবার আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম চিৎকার দিয়ে বললেন, মাআযাল্লাহ। কি বললেন? মাআযাল্লাহ। আল্লাহ, আপনি আমারে হেফাজত করেন, আমি আপনাকে ভয় পাই। আমি আমার আল্লাহকে ভয় পাই, আমি কখনো খারাপ কাজে জড়াতে পারবো না। এবার হযরত ইউসুফ আলাইহিস সালাম যুবক মানুষ, আল্লাহকে ভয় করে। তিনি জানেন 10টা তালাবদ্ধ গেট আছে। আল্লাহ বলছেন, ওয়াত্তাকিল্লাহ মাখরাজা। আমার মুমিনরা যখন আমাকে ভয় পায়, আমার দিকে দৌড় দেয়, আমি যেখানে রাস্তা থাকে না সেখানে রাস্তা খুলে দেই। হযরত ইউসুফ আলাইহিস সালাম তালাবদ্ধ 10টা গেটের দিকে দৌড় দিলেন। এত জোরে দৌড় দিলেন, আল্লাহ বলেন, আমি আমার ইউসুফের জন্য 10টা তালা উন্মুক্ত করে দিলাম। আল্লাহু আকবার বলো। ও কলেজার যুবকেরা, প্রেমপ্রীতির নামে একটা মেয়ের জন্য পাগল হইয়া নিজের বাপেরে ভুলে যায়, নিজের বাপেরে ত্যাগ করে, মাকে ত্যাগ করে, বোনদেরকে ত্যাগ করে, ভাইদেরকে ছেড়ে দেয়, এমন যুবক আছে না নাই? লেখাপড়া ছাইরা দিয়া নেশার জগতে ডুব দেয়, এমন যুবক আছে না নাই? ইউসুফ আলাইহিস সালামের তাকওয়ার দিকে তাকা। আমার বাংলাদেশে অশ্লীল গান আছে না নাই? আহারে, কয়দিন আগে দেখলাম বাংলাদেশে একটা গান চলতেছে। গানের কলি কি? কুত্তার বাচ্চা। শুনছেন না আপনারা? কথা আস্তে কয়। শুনছেন না আপনারা? আমার দেশে কিছু মা এবং বাপ আছে, নিজের ছেলে মেয়েরে কুত্তার বাচ্চা করে গালি দেয়। কথা কন না কেন? আপনাদের লক্ষ্মীপুরে দেয় না? আচ্ছা, আপনাদের কাছে জানতে চাই, আপনি যদি আপনার নিজের ছেলে মেয়েরে কুত্তার বাচ্চা বলেন, তো এখানে কুত্তাটাকে হাসেন? লজ্জা থাকা উচিত। নিজের ছেলে মেয়েকে কুত্তার বাচ্চা বলে কোন সাহসে গালি দেন মিয়া? এই গালিটা সরাসরি আপনার উপরে যায়। এই জন্য নিজের ছেলে মেয়েকে গালি দেওয়া গল্প পড়ায় শিয়াল মামার গল্প। তো শিয়াল যদি তোর মামা হয়, তোর নানার নাম কি? কথা বুঝেন নাই?
গল্প যদি শিখতে হয় নবীদের ঘটনাগুলা পড়ো, ঘটনাগুলোতে আমাদের জন্য নসিহত আছে না? না ও যুবক, জুলেখা ইসুফ আলাইহিস সালামকে আটকাতে পারেন নাই। হাম্মা বিহা ও হাম্মাত বিহা বলা হয়েছে। ইসুফ আলাইহিস সালাম জুলেখা নিয়ে চিন্তা করতেছে, জুলেখা ইসুফকে নিয়ে চিন্তা করে। অর্থাৎ জুলেখার চিন্তা একরকম, ইসুফ আলাইহিস সালামের চিন্তা আরেক রকম। ইসুফ চিন্তা করতেছে জুলেখার হাত থেকে কিভাবে বাইসা পালানো যায়, আর জুলেখা চিন্তা করতেছে কিভাবে ইসুফকে আটকানো যায়। হযরত ইসুফ আলাইহিস সালাম ভয় পায় কাকে? যুবক মানুষ নিজের চরিত্রকে হেফাজত রাখার জন্য এত জোরে দৌড় দিলেন, দরজা খুলে দিলেন কে? যখন দৌড় দিছে পেছন থেকে জুলেখা, এটারে কি কয়? খামড়ি দিছে। আমরা কি কয়? এমন জোরে খাব্বিশ মারছে। কি মারছে? এমন ভাবে থাবা মারছে। নারীদের থাবা ছোট না বড়? মাঝে মধ্যে আমাদের বউ রাম করে ধরে, ছুটতে পারি না। ধরে না? আমারেও ধরে। আপনারা ধরে নি? এমনি ধরে, যাইতে দেব না। ধরে কিনা? ধরলে আর ছুটা যায় না। নারীদের খামটা বড় ভয়ানক। সেদিকে গেলাম না। গত পরশু দিনের আগের দিন আমি না বললে সিলেট রওনা দিছি। তা আমি বলছি ফজরের পরে তুমি আমার চা বানাই দিবা, খাইয়া আমি চলে যাবো। এখন সন্দেহ করছে যে কারণ কি। আমি বললাম দিনের বেলা ওই যে কিশোরগঞ্জে মাহফিল, রাত্রে ছিলেন। এখন এমন মন খারাপ, কালারের মধ্যে ধরছে, যাইতে দেব না। এটা আপনাদের সাথে শেয়ার করলাম। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি আছে না নাই? আপনাদের এলাকায় নাই? বউ পিটেন না পাবলিক আজকের মাহফিলে নাই? হ্যাঁ, বউ কি মারার জিনিস? আহারে, ওই ওয়াজ আজকে করলাম না। তবে মা বোনদেরকে বলে দিয়ে যাই, আপনাদের স্বামীরা যদি আপনাদেরকে দিনের বেলা পিড়ায়, আপনারা রাত্রে পিড়াইবেন। কারণ উস্তাদের মায়ের আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, কামা তাদিনু, যেমন কর্ম তেমন ফল। পিড়াও কেন? বউ স্ত্রীরা সংসারের জন্য কষ্ট করে কি করে না? আহারে, স্ত্রীরা যে কি পরিমাণ কষ্ট সংসারের জন্য করে, বিশ্বাস না হলে আপনি এক বেলা রান্না করে দেখেন। আগুনের পাশে বৈশা বৈশা সকালবেলা রুটি বানায় দেখেন কেমন মজাটা লাগে। অথচ তারা রান্না করে কয়বার? আমাদের বাংলাদেশের মহিলারা এখন সবচেয়ে বেশি পরিশ্রমী। আমি বলি আপনাদেরকে, সকালে নাস্তা বানায়, ছেলে মেয়েদেরকে স্কুলে মাদ্রাসায় সব মায়েরা লয়ে যায় না? গ্রামে হয়তো নিয়ে যাওয়া লাগে না, কিন্তু শহরগুলিতে বাধ্যতামূলক। প্রত্যেকটা মা, গতকালকে আমি বারান্দা দিয়ে তাকায় আছি, একজন মা দেখলাম তার হাতে 2টা বাচ্চা, কোলে একটা বাচ্চা স্কুলে নিয়ে যাচ্ছে। আমি মুখ মুছতেছিলাম গামছা দিয়ে, আর চিন্তা করতেছি, আল্লাহ, একজন মা 2টা বাচ্চা স্কুলে নিয়ে যায়, অথচ আরেকটা ছোট বাচ্চা আছে, এটা দিবে কার কাছে? ওইটার নিরাপত্তার জন্য ওইটাকে কোলে করে নিয়ে যায়, এটার নাম মা। আর এই মায়ের সাথে বেয়াদবি করে এমন বেয়াদবা আমাদের সমাজে আছে না নাই? আর বাপের কথা বলবো, বাপ তো ওই বাপ তো তিনি যিনি একটা ভালো জামা জুতা না পয়রা তোর ফর্ম ফিলাপের টাকাটা জোগাড় করছে। কথা ঠিক বলি রে? এজন্য আল্লাহ পাক বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। তোর মা বাপ ছোট্টবেলা তোকে যেভাবে লালন পালন করছে, বুড়া মা বাবাকে সেভাবে লালন পালন করতে হবে। কারা? হযরত ইউসুফ আলাইহিস সালামের কথা বলছিলাম আমার ভাইয়েরা। তালাবদ্ধ দরজার দিকে দৌড় দিলেন, পেছন থেকে জুলেখা এভাবে খামটি মেরে ধরলেন। এত জোরে ধরলেন ইউসুফ আলাইহিস সালাম, এত জোরে দৌড় দিলেন, জামা ছিঁড়ে একটা অংশ জুলেখার হাতে। ইউসুফ আলাইহিস সালাম চলে গেলেন, পেছনের দিকে ফিরেও তাকায় না। ঈমান কারে কয়? ঈমান কারে কয় মিয়া? চলে গেছে। সোরের মা বড় গলা। নিজে ইউসুফরে আটকাইতে চাই, ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে নিজে আবার মামলা দিছে। কিসের মামলা? দর্শন। কথা কয় না বাঙালি। মামলা দিছে কিসের মামলা? চুরির মামলা। কিসের মামলা? এটা কি মোল্লার কথা না কোরআনের কথা? মামলা দিছে জুলেখা যে ইউসুফ আমার উপর আক্রমণ করছে, আমার শ্লীলতাহানি করছে। আমার কলেজের ভাইয়েরা, মামলা শুরু হয়ে গেছে।
ইউসুফ আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হলো তোমার কোনো বক্তব্য আছে নাকি? ইউসুফ আলাইহিস সালাম বললেন আমার বক্তব্য হলো আমি এই কাজ করি নাই, কয় সাক্ষী আসেনি? ইউসুফ আলাইহিস সালাম বলেন আমার সাক্ষী দুইজন, একজন হলেন স্বয়ং আল্লাহ পাক, আরেকজন হলো যে রুমের ভিতরে ঘটনাটা ঘটছে ওই রুমের ভিতরে দোলনায় শোয়া একটা বাচ্চা ছিল, ওই বাচ্চা আমার সাক্ষী। দোলনার বাচ্চা কথা বলতে পারে? কথা আসতে কয়। দোলনার বাচ্চা কথা বলতে পারে? আর এই ষড়যন্ত্র আমাদের সমাজে আছে না নাই? বাইয়ে বাইয়ে ঝগড়া লাগছে, পুকুরের মাছ লইয়া মামলা দিছে, আমার স্ত্রীর উপরে আমার ভাইয়ে হামলা করছে, নারী নির্যাতনের মামলা দেয়। কথা আসতে বলেন কেন? ঝগড়া লাগছে ফসলের জমি লইয়া, মামলা দেয় শিশু নির্যাতনের মামলা। এমন ডাকাইত আছে না নাই? চিল্লায় বলো আছে না নাই? তোর মতো ডাকাইত দুনিয়াত আছে? তুই ভাইয়ের বিরুদ্ধে ভাই হইয়া শিশু নারী নির্যাতনের মামলা, একটার একটারে হুমকি দেয়, কয় তোরে কেমনে থামান লাগে আমি জানি, কয় কি, কয় তোর বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা দেন। এরপরে নিজের বউরে নিজে খামসাইয়া এরপরে লক্ষ্মীপুরের কোর্টে যায় মামলা। আমাদের দেশে যে মামলাগুলা হয় এগুলা বেশিরভাগ সত্য হয় না মিথ্যা হয়? আপনাদের কষ্ট হইতেছে? খারাপ লাগে? ভালো লাগে? সারা রাত চলবো আজকে, আপনারা থাকবেন আমি ভাগ্যে যাব। আগে কথা শুনেন, এই রকমের মামলা আছে না নাই? ঝগড়া লাগছে মাছ লইয়া কিন্তু মামলা দিছে নারী নির্যাতনের, ঝগড়া লাগছে জমি নিয়া কিন্তু মামলা দিছে শিশু নির্যাতনের। আবার এমনও আছে নিজের বাচ্চা নিজে গায়েব করে নিজের ভাইয়ের বিরুদ্ধে ভাতিজাদের বিরুদ্ধে মামলা দেয়, এমন ডাকাইত আছে না? মামলা যে কেমনে সাজাইতে হয় এটা বাংলাদেশে আইলে আপনি শিখবেন। এবার মামলা চলতেছে, ইউসুফ আলাইহিস সালাম বললেন আমার সাক্ষী কয়জন? একজন, আরেকজন। এবার বিচারপতিরা কয় দোলনার বাচ্চা কথা কয় কেমনে? এবার ইউসুফ আলাইহিস সালাম কয় জিজ্ঞেস করে দেখো। তারা বললেন কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, দোলনার বাচ্চার সাথে কিভাবে কথা দোলনার বাচ্চা কি কথা বলতে পারে নাকি? কিন্তু বলাবে কে? আল্লাহ। এবার বাচ্চার কাছে গেছে, এবার বাচ্চা কথা বলতে পারে কি পারে না? ক্ষমতা দিছে কে? এবার শিশু বাচ্চা কয় বিচার করতে বইছো, তোমাদের মাথায় কি কোনো বুদ্ধি নাই? এটার জন্য আমারে জিজ্ঞেস করা লাগে, জামাটা চেক করলেই তো আসামি পাওয়া যায়। বাংলাদেশে মুরব্বীরা একটা কথা বলে, চোর যখন চুরি করে কিছু আলামত এই কথা সত্যতা আছে না নাই? আমার কলেজার ভাইয়েরা পরকিয়া করতে গেছে, চেয়ারম্যানের লোকেরা দৌড়ানি দিছে, এতে জান লইয়া পালাইছে কিন্তু জুতা ফালাইছে। এমন ঘটনা হয় না? কি ফালাইছে? জুতা ফালাইয়া দৌড় দিছে। এবার কপালে ধরা আছে না? দোলনার বাচ্চা বলতেছে এতটুকুর মাথায় গিলু নাই, বিচারপতি হইছ, জামাটা চেক করলেই তো হয়। জামা যদি সামনে দিয়ে সিরা থাকে বুঝবা ইউসুফ দোষী, কারণ হামলা করলে জুলেখা যদি বাঁচতে চায় জামার সামনে ধরবো না পিছে ধরবো? আর ইউসুফ আলাইহিস সালামের জামা যদি পেছন থেকে সিরা থাকে তাহলে বুঝবা জুলেখা দোষী, কারণ ইউসুফ আলাইহিস সালাম যদি দৌড় দেয় বাঁচার জন্য জুলেখার সামনে ধরবে না পেছনে ধরবে। বিচারপতিরা কয় আফসোস করে কয় আহারে এটাই বোধহয় বুঝলাম না। জামা না হলো, জামা সিরা কোন দিকে? কথা কয় না, তাহলে দোষী কে? এবার বিচারপতিদের দিকে তাকায় কয় খবরদার, দোষী নির্দোষ বুঝি না, ইউসুফ রে জেল। কয় বছর? কয় বছর? এই তো আপনারা জানেন 10 বছর। আমি ওইটা বলা আমার উদ্দেশ্য না, আমার বলার উদ্দেশ্য হলো ভাইয়ে ভাইয়ে ঝগড়া আমার দেশে আছে না নাই? আছে, আছে। আজকের মাহফিলে যারা আসছেন শেষ কথা বলে দিয়ে যে আমার ভাইয়েরা, রক্তের সম্পর্ক ছিন্ন করে কোনো আমল দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না। ভাই আপনার রক্ত, বোনটা আপনার রক্ত, চাচা আপনার রক্ত, জেঠা আপনার রক্ত, ভাতিজা ভাতিজি আপনার রক্ত, ফুফুরা আপনার রক্ত। তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে দূরের লোকের সাথে ভালো আচরণ করে আল্লাহর জান্নাতে যাওয়া যায় না। মোল্লার কথা না, আল্লাহর কথা। আমাদেরকে পারিবারিক বন্ধন মজবুত করে তৈরি করেছেন কে? সুতরাং পারিবারিক বন্ধনগুলা মজবুত করতে রাজি আছো মুসলমান? আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমরা বলি আমিন। আজকে কি বার?
3 মিনিট পরে কি বার? কথা কয় না। ফজরের নামাজ জামাতে না একা একা? জামাতে। আস্তে কইছেন? রাজি আছেন তো? নামাজ কয় ওয়াক্ত? আচ্ছা, আজকের মাহফিল থেকে আমরা সিদ্ধান্ত নেব নামাজ ছাড়বো না। রাজি আছি? রোজা ছাড়বো না। রাজি আছি? রোজা আর কয় মাস? হ্যাঁ, জিনিসপত্রের দাম বাড়বো না কমবো? এই জন্য আগের থেকে প্রস্তুতি নেন। আগের থেকে আহারে অনেকগুলো আইটেম দিয়ে ইফতারি করার মধ্যে কোনো তাকওয়া নাই। তাকওয়া সেখানে 1 গ্লাস পানি, একটা খেজুর। 1 গ্লাস পানি, একটা খেজুরে তাকওয়া আছে। অনেকগুলা দিয়ে কোনো তাকওয়া নাই। সে ব্যাপারে আজকে কথা বললাম না। প্রচন্ড গরম পড়তেছে, আপনাদেরও লোক ঠাসাঠাসি জায়গা হচ্ছে না। আমি ভলান্টিয়ার ভাইদেরকে বলবো, তোমরা এক্ষুনি বিরিয়ানির প্যাকেটগুলো নিয়ে আসো। আমরা একটু লাইন ধরবেন। প্যাকেট নেই আমাদের, হ্যাঁ, মোনাজাত দেব, মোনাজাত দেওয়ার পরে সিরিয়াল হবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ পড়েন। তাইলে না, আমি অনেক দূরে যাব, কালকে জুমার নামাজ আছে, আমাকে বাঁচতে হবে। আমি কিন্তু ডেইলি 2-3 মাহফিল করি না লোক। আজকে একটাই ছিল, কিন্তু কালকে জুমা আছে না নাই? আছে। আর আপনারা জানেন আমার প্রত্যেকটা জুমার আলোচনা আমার 6-7 ঘন্টা লেখাপড়া। সুতরাং জুমার নামাজের একটা প্রস্তুতি আছে। এই জন্য ফজরের নামাজ যেন মিস না হয়। আমি সকলে সূরাতুল ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার পাঠ করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মালিকি ইয়াউমিদ্দিন। কথা আছে।